দিনটা ছিল বুধবার, আর সেদিন ভোরবেলা হঠাৎ করেই অমিত ঠিক করে যে আমরা নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে যাব। অনেক দিন ধরেই পুজো দিতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ঠিক করতে পারছিলাম না কবে যাব। তো হঠাৎ করেই প্ল্যান করলাম যে সেদিনই আমরা পুজোটা দিতে যাব। তা ভোরবেলা উঠে স্নান টান সেরে অবশ্যই না খেয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ, রঙ্গনকে একটু কেক খাইয়ে নিয়ে গেছিলাম, কারণ ও অতক্ষণ না খেয়ে থেকে পুজো দিতে পারবে না বলে। তো বাঘাযতীন থেকে শিয়ালদা যাওয়ার অনেকগুলো ট্রেনই অ্যাভেলেবেল ছিল পরপর, কিন্তু যেহেতু আমাদের বাড়ি থেকে বেরোতেই 8টা বেজে গেছিল, তাই আমরা 8:20 বারুইপুর শিয়ালদা লোকাল ধরে শিয়ালদা পৌঁছলাম। আর অনেক দিন ধরেই আমার পাপার ইচ্ছে ছিল ট্রেনে করে ঘুরতে যাবে কোথাও, তাই ট্রেনে উঠে ওর আর কোয়েশ্চেনই শেষ হচ্ছিল না। আর হ্যাঁ, ওই সময় কিন্তু ট্রেনটায় খুবই ভিড় ছিল। বালিগঞ্জ আসার পরেই ট্রেনটা অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল। চলো, দেখতে দেখতে চলে এলো শিয়ালদা জাংশন স্টেশন, আর আমরা মোটামুটি 8:45 নাগাদই শিয়ালদা পৌঁছে গিয়েছিলাম। দেখো এবার আমরা কতগুলো ট্রেন দেখতে পাবো। কটা ট্রেন দেখলে? দশটা ট্রেন দেখেছো? অ্যাকচুয়ালি রঙ্গন ট্রেন খুবই ভালোবাসে, আর সেদিনকে শিয়ালদা স্টেশনে পৌঁছে চারিদিকে অতগুলো ট্রেন দেখে ও খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল। এরপর আমরা উঠে পড়লাম সকাল 8:55 শিয়ালদা শান্তিপুর লোকালে, আর ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বসার সিটও পেয়ে গিয়েছিলাম। আর একেবারে জানলার সিটটাই নিয়ে নিয়েছিলাম, যাতে আমার পাপা খুব ভালো করে জানলা দিয়ে সব কিছু দেখতে পায়। দেখো আমার পাপা মন দিয়ে ট্রেন জার্নি উপভোগ করছে। চলে এলাম নৈহাটি, আর সিঁড়ি বেয়ে একেবারে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ওখান থেকেই কিন্তু বড়মার মন্দিরে যাওয়ার রাস্তাটা রয়েছে। আমরা চলে এসেছি নৈহাটির 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে একজনকে জিজ্ঞেস করায়, সে বলল প্ল্যাটফর্মের একদম শেষের দিকে গিয়ে যেখানে ব্রিজটা আছে অন্য প্ল্যাটফর্মগুলোতে যাওয়ার জন্য, সেই ব্রিজের পাশ দিয়েই একটা রোড বেরিয়ে গেছে ডান দিক দিয়ে, তো সেখান দিয়ে নেমে বললো হাঁটা পথে 5 মিনিট। চলে এসেছি আমরা ব্রিজটার কাছে, আর এই যে ডান দিকে এবার এই রুটটা ধরে যাব আমরা। এখান থেকে নাকি হেঁটেই 5 মিনিটে পৌঁছে যাব, টোটো বা রিক্সা অটো কিছু লাগবে না। তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটু আগিয়ে ডান দিকের মেইন রোডটা ধরলাম আমরা। আর এখান থেকে দেখুন সবাই পুজো দিয়ে কিন্তু ফিরছে, অনেকেই পুজো দিয়ে ফিরছে। আমরা এখন এই রুটটা ধরেই এগিয়ে যাচ্ছি। পরপর অনেকগুলোই ডালার দোকান রয়েছে, তা আমরা ভাবছি মন্দির অবধি যাই, মন্দিরের সামনে থেকেই কোনো একটা দোকান থেকে কিনে নেব। সব মন্দিরের মতো এই মন্দিরে কিন্তু পান্ডার সিস্টেম রয়েছে। এই ভাইটিও নিজেদের দোকানে নিয়ে যাওয়ার জন্য অমিতকে অনেক অ্যাপ্রোচ করেছিল, কিন্তু আমরা ওদের দোকানে
চলে এসেছি আমরা মন্দিরে। এটি হলো ইট বাঁধার জায়গা। দেখো কত লক্ষ লক্ষ মানুষ তাদের মনস্কামনা জানিয়ে বড়মার কাছে গিট বেঁধে গেছে। প্রচুর লাইন, আমরা এত সকাল সকাল আসলাম তাও লাইন। আর অমিত কোথায় আগিয়ে গেছে গিয়ে। পেয়ে গেছি। তো এখানে অনেক কাকিমা জেঠিমারাই ছিলেন যারা বড়মার নামে টিপ পড়াচ্ছিলেন সবাইকে। তো সবার দেখা দেখি আমরাও একে একে টিপগুলো কিন্তু সবাই পড়ে নিলাম। দেখি দেখি দেখি, মুখ উঁচু করো বাবু, উঁচু করো, মুখটা উঁচু করো। জয় বড়মা। বাবা বাবা দেখি কেমন লাগছে আমার কাছে। কেমন লাগছে মানে? দারুণ। আমরা বোধহয় প্রায় 500 জনের পিছনে সেদিনকে লাইন দিয়েছিলাম। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে আমরা লাইন দেওয়ার 5 মিনিটের মধ্যেই দেখি আমাদের পেছনে প্রায় আরো 150 লোক দাঁড়িয়ে পড়েছে লাইন দিয়ে। মানে এতটাই ভিড় হয় ওখানে। এরপর পাপা একটা আখের রসের গাড়ি দেখি আখের রস খাওয়ার বায়না শুরু করে দিল। অ্যাকচুয়ালি এই আখের রসটা ও খুবই ভালো খায়, তাই কোথাও গেলে যদি আখের রসের গাড়ি দেখতে পায় তাহলেই ওটা খাওয়ার জন্য ও বায়না শুরু করে দেয়। আর আমরাও কখনো ওকে এই ব্যাপারে বারণ করি না, কারণ ওটা স্বাস্থ্যের পক্ষে ভালোই। এরপর কিনে নিলাম আমরা ডালা। দুটো অপশান ছিল, একটা 51 টাকা আর একটা 100 টাকা। দুরকম ডালা পাওয়া যায় ওখানে। তো আমরা 100 টাকার ডালাটাই নিয়েছিলাম। আর জুতোটাও কিন্তু ওই দোকানেই রাখার ব্যবস্থা ছিল। তো ফাইনালি আমরা চলে এলাম মন্দিরের ভেতরে। অনেক দিনের ইচ্ছে ছিল কবে আসবো পুজো দিতে। দেখো ভেতরে কত ভিড়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে লাইনের সিস্টেমটা কিন্তু খুবই ভালো। মানে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করার কোনো রকম ব্যাপার এখানে নেই। খুব সুন্দরভাবে লাইন দিয়ে প্রত্যেক দর্শনার্থী কিন্তু খুবই ভালোভাবে পুজো দিতে পারে। আমরাও খুবই ভালো করেই পুজো দিয়েছিলাম। আর এরপর দেখো সবাই কি সুন্দর জিগজ্যাগ জিগজ্যাগ করে লাইন দিয়ে এগিয়ে যাচ্ছিল। ফাইনালি আমরা চলে এলাম বড়মার কাছে। আর তখন যে আমাদের কতটা আনন্দ হচ্ছিল বলার কোনো ভাষা নেই। যদিও ওখানকার সিকিউরিটিরা খুব ভালোভাবেই ভিড়টা মেনটেন করে, কিন্তু তবুও আমাদের লেফট সাইডে দেখো ধাক্কাধাক্কি কিন্তু শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আমরা কিছুটা ওয়েট করে যাই ওরকম সমস্যা হচ্ছিল দেখে। আর তার একটু পরেই কিন্তু পুরো জায়গাটাই ফাঁকা হয়ে গিয়েছিল। আর আমরা কিন্তু খুব সুন্দরভাবেই পুজোটা দিতে পেরেছিলাম। এরপর বেরিয়ে চলে এলাম গিট বাঁধার জায়গায়। সেখানে আমরাও নিজেদের মনস্কামনা জানিয়ে গিট বেঁধে নিলাম। তারপরে অমিতের ইচ্ছে ছিল একটা বড়মার ফটো কিনবে, সেই জন্য কটা ফটোর দোকান আমরা ভিজিট করলাম। দেখো এখানে কত সুন্দর সুন্দর ফটো রয়েছে বড়মার। এদিকে ঘোরাও একটুখানি। তো ফাইনালি বড়মার এই ছবিটাই আমাদের বেশ পছন্দ হয়েছিল। আর এটা আমরা 100 টাকা দিয়ে কিনে নিলাম। এছাড়া এই দামের বেশি কম সব রকম দামেরই কিন্তু ফটো ফ্রেম এখানে অ্যাভেলেবেল ছিল। সব দোকানেই সেগুলো পাওয়া যাবে, কিন্তু আমাদের কাছে এটাই নেওয়া বেস্ট মনে হলো। কারণ এর থেকে যে ছবিগুলো কম দামের যে ছবিগুলো ছিল 70, 80, 90 টাকা দিয়ে দামগুলো চাইছিল, সেগুলো কিন্তু এই ছবিটার আন্দাজে অনেকটাই ছোট ছিল। এছাড়া এর থেকে বড় ছবিও ছিল 200-300 টাকা করে দামের। আর এই একটা ছবি আমরা নিয়েছি 10 টাকা দিয়ে। এটা অমিত ওর কাজের ঘরে রাখবে বলে নিল। এরপর চলে এলাম আমরা কচুরির দোকানে পেট পুজো করার জন্য। কারণ সকালে না খেয়ে বেরিয়েছি আর তখন প্রায় 11:30 মতো বাজে। খুবই খিদে পেয়ে গিয়েছিল আমাদের সবারই।
তাই আর দেরি না করে ঝটপট করে অর্ডার দিয়ে দিলাম গরম গরম হিঙের কচুরি। তো কচুরিটা খাওয়ার পর সত্যি খুব শান্তি লাগছে, কারণ আমরা উঠেছিলাম 6:30টায় ঘুম থেকে, তারপরে প্ল্যান করে রেডি হয়ে বেরোতে বেরোতে বেজেছিল 8টা, আর সেই 4:30টায় উঠে এখন বাজলো বেলা 11:30। এখন আমরা সকালের খাবার খেলাম। তো 3 প্লেট নিয়েছি আমরা, 20 টাকা করে পড়েছে পার প্লেট। আর খাওয়ার পরে সত্যি এখন একটু ভালো লাগছে। আর সত্যি কথা বলতে পুজোটাও কিন্তু আমরা খুব ভালোভাবে দিয়েছি, মানে এত ভিড়ের মধ্যে তোমাদের যেমন দেখালাম, এত ভিড়ের মধ্যে এত ভালোভাবে পুজো দিতে পারবো সত্যি ভাবিনি। ওই জন্য আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম সাইড করে, দাঁড়ানোর পর দেখলাম এক এক করে লাইনগুলো এগোলো, আর ভালোভাবে কিন্তু খুব আমরা পুজোটা দিতে পেরেছি। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গার দিকে। এরপর গঙ্গা নমস্কার করে আইসক্রিম খেতে খেতে আমরা রওনা দিলাম স্টেশনের দিকে। আর যেতে যেতে দেখলাম একদল দর্শনার্থী ব্যান্ড পার্টি নিয়ে এসছে মায়ের পুজো দেবে বলে। নিশ্চয়ই বড় মা তাদের কোনো মনস্কামনা পূর্ণ করেছে। এরপর আমরা চলে এলাম স্টেশন, আর সেখানে 12:15 গেদে লোকাল ধরে চলে এলাম শিয়ালদা। আর শিয়ালদা থেকে 1:47 বারুইপুর লোকাল ধরে আবার চলে এলাম বাঘাযতীন। তো নেমে গেছি আমরা বাঘাযতীন, আর এখন যাচ্ছি আমার মায়ের বাড়িতে। কারণ অত সকালে বেরিয়ে স্বাভাবিকভাবেই কিছু খাবার দাবার করে রেখে যেতে পারেনি। তা মাকে বলে রেখেছিলাম যে আজকে মায়ের বাড়িতেই খাওয়া দাওয়া করে নেব। মা সেই মতোই রান্না করে রেখেছে আমাদের সবার জন্য। আর এখন সেই জন্য মায়ের কাছেই যাচ্ছি। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আবার এই বাড়িতেই চলে যাব। ওখানে গিয়ে টানা ঘুম দেব, কারণ শরীরটা খুব টায়ার্ড লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো যে অতক্ষণ উপোস ছিলাম তো, আর তার জন্য হট করে যখন কচুরিটা খেয়েছি তখন না তারপর থেকেই শরীরটা ছেড়ে দিয়েছে, মানে আর ভালো লাগছিল না। ট্রেনে আসার সময় শরীরটা একটু খারাপই লাগছিল, তাই এখন খেয়ে দিয়ে গিয়ে টানা একটা ঘুম দেব, তবেই শরীর চাঙ্গা হয়ে যাবে একদম। পাপাও বেশিক্ষণ আর জেগে থাকতে পারবে না, খেলেই ঘুমিয়ে পড়বে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই করে দাও। এই যে এইদিকে বাই বাই করেছি তো। বাই বাই বাই। আরে